জায়গায় আমি নিউজ দেখি এরকম, আপনারা হয়তো করেন, যে বাড়ি শখের জন্য অন্য ব্র্যান্ড প্রমোটাররা কাজ করতে পারছে না। আসলে এটা তো আমার হাতে নেই। কোম্পানির মালিকরা যদি আমাকে নিতে চায়, অন্য কাউকে বাদ দিতে চায়, এটা আমার হাতে থাকে না। আমি বিশ্বাস করি কোম্পানিতে যেহেতু কোটি কোটি টাকার প্রতিদিন লেনদেন হয়, অ্যাটলিস্ট আমি যেগুলোতে কাজ করছি প্রথম সারি, এখানে আসলে তাকেই ফেস অফ হিসাবে, ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে বা কন্ট্রাক্টে নেওয়া হয়, যাকে দিয়ে আসলে কোম্পানিরা কাজ করাতে চায়। এখানে কোনো পলিটিক্স, কোনো রেফারেন্স, মামা চাচা খালু, কোনো কিছুতেই কাজ হয় না। আচ্ছা, আর সবশেষে আমি আরেকটা বিষয় জানতে চাই যে আসলে প্রত্যেক প্রফেশনে তো একটা সময় ইতি টানতে হয়। বাড়ি যখন ব্র্যান্ড প্রমোটিং শুরু করে তখন একরকম ছিল, আস্তে আস্তে সেটা ডেভেলপ হয়েছে। তো ইন ফিউচার যদি ব্র্যান্ড প্রমোটার এই প্রফেশনটা বারিশকে ছাড়তে হয়, সেকেন্ড কী ভেবে রেখেছে? আমি ভাইয়া সত্যিকার অর্থে আজকে একটা কথা বলতে চাই যে আমাকে যদি এই মুহূর্ত থেকেও কেউ বলে যে না, তোমার ইন্ডাস্ট্রি থেকে চলে যেতে হবে, আমি বিশ্বাস করি আমি এত ভালোবাসা এবং সম্মান পেয়েছি যে আমি এটা নিয়ে আমি হ্যাপিলি এন্ড করে দিব। তবে আমার যে প্রোডাকশন হাউস আছে এটার আন্ডারে আজকে ফার্স্ট টাইম অ্যানাউন্স করছি যে আমাদের একটা ব্র্যান্ড প্রমোশন ট্যালেন্ট হান্ট হবে, যেটা বাংলাদেশের ফার্স্ট টাইম, যেটা আমি লঞ্চ করছি এবং আমার সাথে আরও অনেক গুণী মানুষেরা থাকছে। যে সুন্দরী প্রতিযোগিতা হয়, ট্যালেন্ট হান্ট হয়, গানের অনুষ্ঠান হয়। তো ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি এটা লঞ্চ করব, যে বিডি ট্যালেন্ট হান্ট ফর ব্র্যান্ড প্রমোটার্স। সো দেখা যাক যে আমাদের প্রোডাকশন থেকে হয়তো নেক্সট ডে নতুন কোনো ব্র্যান্ড প্রমোটার হবে যারা আমাদের সাথে কাজ করবে। আমরা তখন বারিশকে পেছনে অর্গানাইজার হিসেবেই পাবো। না, আমি তো বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছি, যেমন সামনে আমাদের মেহজাবিন আপুর সাথে একটা প্রজেক্ট আসছে আমার অর্গানাইজেশনে। সো আমার কাছে মনে হয় যে আমি পূর্ণিমা আপাকে নিয়েও কাজ করেছি, আপনারা দেখেছেন অনেক বছর পর যখন আপু স্ক্রিনে আসলেন আমাদের প্রোডাকশন হাউসের মাধ্যমে, এবং অনেক বড় বড় গুণী অভিনেতা অভিনেত্রী, নায়ক নায়িকাদের নিয়ে আমি কাজ করেছি। সো ইন ফিউচারে আমি ডেফিনেটলি অর্গানাইজার হিসেবেও কাজ করতে পারি যদি ক্যামেরার সামনে আমি না থাকি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।